হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। প্রিয়াঙ্কাস ক্রিয়েশনে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। সকালবেলার দিকে অন্যান্য কাজ তো ছিলই প্রতিদিনের মতন, কিন্তু সকালবেলার থেকে আর টাইম পাইনি সেইভাবে ভিডিও করার। তো ওই জন্য এখন চা টা সবে নিয়ে বসলাম, ওই জন্য এখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আর ওইদিকে যেহেতু আজকে রবিবার, বাড়িতে একটু মাংস নিয়ে আসবে তোমাদের দাদাভাই। বলতে গেলে আজকে পাশে যে দাদারা আছে ওরা ওই দাদারা আর কি মাছ ধরেছে, কি মাছ, সিলভার কাপ না কি একটা মাছ, আমি সঠিক নামটা জানি না। তো ওই মাছ তোমাদের দাদাভাইও খায় না, আমিও খাই না। তো সেই জন্য মাংস নিয়ে এসছে। তো মাংসটা আর কি ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছে। আর ওইদিকে মশলাটা কিছুটা করেছিলাম, আমি জানি অল্প পরিমাণ মাংস নিয়ে আসবে, কিন্তু পরে শুনে না যা ভেবেছি তার থেকে আর একটু বেশি নিয়ে এসছে, ওই জন্য পরে গিয়ে মশলাটা একটু বেশি করেই করতে হয়েছে। আর এইদিকে এই খাবারটা হলো বাবানের খাবার, এটা ভীষণ একটা হেলদি ফুড বাচ্চাদের জন্য। কিন্তু দেখো, এই হেলদি ফুড খাইও আমার বাচ্চাটা একদমই হেলদি হচ্ছে না, কোনো মতেই হেলদি তাকে আমি করাতেই পারছি না। একদম রোগা পিনপিনে, তো রোগা পিনপিনেই থেকে যাচ্ছে। যে দেখে সেই বলে, কী রে বাচ্চাকে খেতে দিস না? কী গো বৌমা, বাচ্চাকে খেতে দাও না, এত রোগা কেন? সবাইকে তো আর বলতে পারি না। না, আমি ওকে সত্যি সত্যি বলতে ভালো ভালো খাবার দিই, যেটা ওর শরীরের পক্ষে ভালো, মানে শুধু ওর বলে না, সমস্ত বাচ্চাদের শরীরের পক্ষে ভালো। কিন্তু তা খাইয়েও বাবানকে আমি কোনো মতে একটু ফোঁটা মোটা করাতে পারছি না। সেই রোগা পিনপিনে, তো রোগা পিনপিনেই থেকে যাচ্ছে। কি আর করা যাবে? ওই যে কথায় বলে, হাড় থাকলে মাংস হবে, হয়তো একদিন হবে, কিন্তু কবে হবে সে আমি জানি না। তো এটা বাবানকে প্রতিদিনই দিই, তাই বলে প্রতিদিন কলা দিয়ে দিই না। ড্রাই ফ্রুটসগুলো কোনো দিন সুজি রান্না করে সুজির মধ্যে দিয়ে দিই, কোনো দিন সেরিল্যাক, নেক্সট টাইম কোনো দিন গরুর দুধ, এক এক দিন এক এক রকমভাবে ওকে দিই। ওকে নিত্য নতুন খাবার দিলে ও ভীষণ পছন্দ করে। সত্যি কথা বলতে, বাচ্চাদের নিত্য নতুন খাবার দিলে কিন্তু ওরাও বেশ মানে পছন্দ করে, ভালোও লাগে। আর আমাদেরও ভালো লাগে, না বাচ্চারা আজকে খেয়ে নিয়েছে। তো যাই হোক, নিজেদের ভালো লাগার থেকে মেন কথা হলো ওদের মুখে ভালো লাগে। আগের দিন বাবানকে সুজি দিয়ে দিয়েছিলাম, তো সেইটাতে খেয়েছিলাম। আর এদিকে মাংসটা রান্না করব বলে বাবানকে খাইয়ে দাইয়ে রেখে তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। এসে একটু ডিমটা, টমেটোটা কেটে নিচ্ছি। টমেটোটা আগে আমার পেস্ট করতে মনে ছিল না, তো ওই জন্য এখন একটু পিস পিস করে কেটে নিচ্ছি। পিস আর হলো কোথায়, দেখো আমি না ছুরি দিয়ে সত্যি কথা বলতে কাটতেই পারি না তেমন, আর এই ছুরিটাতে খুব একটা ধার নেই। তো ওই দেখো কেমন থেবড়ে যাই হোক কেটেছি। রান্নার মধ্যে দিলে এমনিতেই তো গলে যাবে। যেসব মায়েদের নিজেদের হাতে সমস্ত কিছু সামলাতে হয়, প্লাস বাচ্চাকে সামলাতে হয়, সত্যি কথা বলতে সেই সব মায়েরাই তার একমাত্র বোঝে যে বাচ্চা সামলে সংসারের কাজ করাটা কতটা ডিফিকাল্ট। আগে আমি 4-5 জায়গায় টিউশন পড়াতাম, তারপরেও সংসারের রান্না বান্না সমস্ত কিছু করতাম। তখন আমার এতটাও কষ্ট হতো না যতটা কষ্ট আমার এখন হয়, যে বাবানকে সামলে সংসারে রান্না বান্না করা। অথচ আমার অবশ্য আমাকে মানে কি বলবো, আমাকে কেউ বলে না যে তুমি রান্না করো বা কেন করছো না, আমাকে কখনোই কেউ বাড়ির থেকে জোর জবরদস্তি করে না, এটা আমার ভালো লাগে তাই করি। কিন্তু আমার কথা হলো, বাচ্চাটাকে কেউ অন্তত একটু রাখুক, কিন্তু সেইভাবেও বাচ্চাটাকে কেউ কখনোই রাখতে পারে না। যেহেতু শ্বশুরমশাই চলে যায় দোকানে, তোমাদের দাদাভাই অফিসে চলে যায়, সেরকমভাবে তেমন কেউ রাখার থাকে না। আমার মামার মেয়ে আছে আর কি, মামা শ্বশুরের মেয়ে, আমার ননদ হয়, ও থাকলে একমাত্র একটু খুব ভালোভাবে রাখতে পারে। তো যাই হোক, সেই বলে না, জনজামাই ভাবনা কখনো নয় আপনা, এটাই হয়েছে এখনকার আর কি অবস্থা। তুমি যাকে যতই আপন ভাবো, কেউ কখনোই রাখতে পারবে না। এই যে ঠাকুমা দেখছো, এটা আমার ঠাকুমা শাশুড়ি। ঠাকুমা যখন আর কি আগে এসেছিলো, এর আগে একবার, বাবান তখন অনেক ছোট ছিল, বুঝলে। এই তারিখ বাড়ি যাবে করছে আর কি, কাকাদের বাড়িতে যাবে। তো আমি বলছি গরমের মধ্যে এখন আর যেতে হবে না, এখন গিয়ে তুমি বাড়িতে বসে কী করবে, অবশ্য আমাদের এখানে থাকো একটু। তো যাই হোক, ঠাম্মা থাকলে আমারও একটু ভালো লাগে। আগে বাবানকে ঠাম্মা রাখতো, জানো, ঠাম্মা তখন আর কি ওর সাথে না পারে না, ও এত দুষ্টুমি করে যে ঠাম্মা ওর সাথে পেরে ওঠে না। ওই জন্য ঠাম্মার কাছে এখন রাখতে বললেও আমি মানে ভরসা পাই না ঠিক করে আর কি। ঠাম্মা তো এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁটতে পারবে না ঠিক করে, ওই লাঠি ভর দিয়ে ছাড়া। তো ওই জন্য আর কি খুব একটা থাকে না, আর ওর নিচে দিয়েই রেখে ছেড়ে দিই সবসময়। তো এই মাছগুলো আর কি পাশে ওই দাদারা দিয়েছে, তো এই মাছগুলো আর কি রান্না হবে। বাইরে আজকে কাঠের উনুনে করবে, যেহেতু আমি কাঠের উনুনে রান্নাটা করতে পারি না, মানে জাল ঠাল ঠিকঠাকভাবে পরিমাপ মতো বুঝি না। তো ওই জন্য এদিকে শাশুড়ি হচ্ছে মাছ টাছ ধুয়ে রেখে ঠেকে নিল। তো যাই হোক, মাছ টাছ কাটা ধোয়া সব কিছু উনিই করে, আমি যেহেতু কাটা করতে পারি না, মাছটা কাটতে টাটতে পারি না। আর এদিকে বাবা হলো ভাত বসিয়ে দিয়েছে, আমার ওইদিকে চিকেন রান্নাও হয়ে গেছে। চলে গেছিলাম তারপরে বাবানকে খাওয়াতে আর কি। তারপরে এসে আর কি গ্যাস ট্যাস একটু মুছে টুছে রাখলাম,
রান্নার পরই আগে মনে হয় গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে রাখি, আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর মনে হয় বিছানাটা আগে তুলি। এই দুটো জিনিস আমার সম্পূর্ণ থাকলে মনে হয় যেন সব কিছু একদম পারফেক্ট রয়েছে। তো যাই হোক, ওইদিকে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে ননদ ওদের বলে দিলাম যে তোরা নিয়ে একা একা একটু খেয়ে নিস, বাবানকে এখন ঘুম দিয়ে দেবো। আর সত্যি কথা বলতে এই দেখো, সংসারে বাচ্চা সামলানো, সংসারের কাজ করা, নিজের ঘরের কাজ করা, এত কিছুর পরেও না ওই শ্বশুর বাড়ির লোকের কাছে পাশের বাড়ির বউটাই হলো সবচেয়ে ভালো হয়। দিন শেষে পাড়ায় যাবে আর পাড়ায় গিয়ে বলে আসবে, হ্যাঁ তোমার বাড়ির বৌমা তো কত কাজ করে, আমার বাড়ির বৌমাটা কোনো সময় যেন কোনো কাজই করতে চায় না। মহারানী বাপের বাড়ি থেকে কিছু শিখেই আসেনি, সারাদিন পায়ের উপর পা তুলে শুধু বসে বসে খাবে আর ফোন দেখবে, আর না তা না হলে টিভি দেখবে, কোনো কাজ করে না। অ্যাকচুয়ালি কী বলো তো, সব শাশুদের এটা হলো ধর্ম। ওদের মানে ছোটোবেলার থেকে ওরা মানে কোনো মিউজিক ক্লাসে পড়তো, জানো তো, ওরা খুব ভালো মিউজিশিয়ান, মানে ব্যান্ড বাজিয়ে তোমাকে ঠিক দিতে পারবে। সে পাড়া প্রতিবেশী হোক বা তোমার শ্বশুরবাড়ির আদার্স কোনো লোকজন আসবে তাদের সামনে, ব্যান্ড বৌমার কী করে বাজাতে হয় এটা কিন্তু শাশুড়িদের থেকে একদম খুব ভালোভাবে আর কেউ মনে হয় না জানে। যাই হোক, আমিও পরবর্তীকালে যখন শাশুড়ি হব তখন আমিও হয়তো এরকমভাবে ব্যান্ড বাজিয়ে দেবো বৌমার, জানি না কখনো করবো কি করবো না, সেটা হলো পরের কথা। যাই হোক, নাম কোনো দিনও পাওয়া যায় না শ্বশুরবাড়ির জন্য, হাজার হাজার করলেও ওই বর আর শাশুড়ি এদের দুজনের কাছে মন পাওয়া আর ওই যে বলেছিলাম জমালয়ের থেকে আর কি প্রাণ ভিক্ষা চাওয়া, দুটো জিনিস একই রকম হয়ে যায়। তো ওইদিকে বাবানকে আর কি কে রেখেছিল, ওর পিসি টিসি কেউ রেখেছিল নাকি, ও না, আমার দেওরের কাছে রেখে এসেছিলাম, পুচকি একটা দেওর আছে, তো ভাইয়ের কাছে রেখে এসেছিলাম। রেখে এসে আমি বললাম তুই ওকে একটু রাখতে লাগ, আমি তাড়াতাড়ি ওর বিছানাটা করে নিই, খাইয়ে দাইয়ে নিয়ে এসেছি, ওর ঘুম পেয়ে যাবে। যাই হোক, বিছানা টিছানা করা হয়ে গেছে, এখন বাবানকে এনে ঘুম দেবো। আর একটু ড্রেসিং টেবিল শোকেসটা গোছানো রয়েছে, ওটা পরে একদিনকে গোছাবো, তখন ভাবছি তখন আর একটা ভিডিও করে একটা ব্লগ করে নেবো। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।